কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বেঈমান, তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলেন লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামাইয়া দাঁড়াইয়া থাকবে। তার হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে জুটবে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআন শরীফ আল্লাহ বলছে নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি। লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। কোনো বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে, ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে না, মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে না, বেইজ্জতি করতে করতে না, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নেই। এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয়। হ্যাঁ, হাসি দিয়ে উড়ায় দেয়, ঠাট্টা করে উড়ায় দেয়। এরকম দুষ্ট কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয়। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না। জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দেবে, অন্ধকারে তোমারে চূড়ান্তভাবে বরবাদ করে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি, চাচারা, বাবারা, ফিকির করেন, 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা? ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা, আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না? আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইলো না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ক্বালু মাতা ফুলান মাতা ফুলান, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর, তিনি বলতেন, শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত, চলে যাব আমরা, এটাই নিশ্চিত।
আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো নাম ধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না। যেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন, সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো, সবাই আমাদের দেখলো, জানলো, চিনলো, কোলে নিল, আদর করলো, চুমা দিল, পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল। তার আগে লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম, শুধু আল্লাহই জানতেন, শুধু আল্লাহই জানতেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো, আমি কথাটা শুধু বুঝাই কইতেছি, তাইলে মিলে যাবে, কথা শেষ। আমরা যারা মানুষ এখানে, আমাদেরকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টা স্তরে? 7 ধাপে, 7 স্তরে। প্রথম মাটি, এরপরে বীর্যের ফুটা, 3 নম্বরে রক্ত, জমাট রক্ত, ওই যে কলজার মতো যে রক্ত, এই জমাট রক্ত। 4 নম্বরে গোশতের টুকরা। 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, কঙ্কাল। 6 নম্বরে ওই হাড়ের উপরে গোশতের আবরণ, এই গোশত দিয়ে সাজায় দেওয়া। 7 নম্বরে রূহ দিয়ে মায়ের পেট থেকে বের কর। কয়টা হইল? মাটি, বীর্যের ফুটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড়ের কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখান থেকে শুরু হয়েছে, আল্লাহ বলছেন 7 ধাপ। এখন শুনেন, এই যে মাটি যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল? আমার দেহের মাটি কেউ জানে না। 2 নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না, মাটি থেকে রব্বুল আলামিন অগণিত খাবার উৎপন্ন করেছেন। সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে, সেই খাবার, বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওই 7টি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে। তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না। খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য, ফসল, যেই ফল, যেই সবজি, যেই পানি, এ কোথায় ছিল কেউ জানতাম না। এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না। এই লম্বা সময়, কত কাল থেকে, কত হাজার বছর থেকে আমাদের মাটি, আমাদের খাদ্যের উপাদান, আমাদের বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন, আমরা কেউ জানতাম না। আল্লাহ বলেন, আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনে। লাইলান মানে রাতে, নাহারান মানে কি? দিন। তাহলে বোঝা গেল কি, আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম, সবাই প্রধান বক্তা, সবাই আহসান, সকলেই সর্বোত্তম। এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর, আপনাকে বাড়ির হুজুর, আপনাদের গ্রামের হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি বললে আপনি কদর করবেন না, আর ওই দূর থেকে কেউ আইসা বললে আপনি কদর করবেন, এটা ইনসাফ না, এটা উচিত না। বরং আল্লাহর কথা যিনিই বলুন, আপনার হুজুর যেমন গ্রামের, তো আমিও তো কোনো গ্রাম, আমি কি সাঁদের দেশ থেকে আসছি, কথা বুঝছেন না? আমিও তো কোনো না কোনো মহল্লা থেকেই আসছি, তাইলে এটা তো কোনো বিষয় না। এই জন্য সবসময় মনে রাখবেন,
পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবে।